This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবটা এরকম দেখাচ্ছে 100 দিনে কাজ না থাকলেও গোটা রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ পেয়ে যাবে। ওদের হিসেবে আমাদের 1 কোটির বেশি জব কার্ড আছে, এত লোককে তিনি কাজ দিয়ে দেবেন, কখনোই সম্ভব? টাকা নেই, তিনি উৎসব করছেন, কর্মশ্রী চালু করছেন। আসলে কীরকম জানেন, গল্পটা আছে না, ওই হাটকুড়ার বেটার প্যান্টের মাপ দেওয়ার মতন অবস্থা। হাটকুড়া লোক, তার বেটা নেই, তার আবার প্যান্টের মাপ দিতে গেছে। মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে তাই। 100 দিনের কাজ না বাদ দিয়ে, সেটা বন্ধ করে দিয়ে আজকের কর্মশ্রী চালু করতে চাইছে। গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষকে সে বোকা বানাতে চায়। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষকে, আমি বিশ্বাস করি গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ সহ যে সমস্ত বন্ধু আজকের এই ব্রিগেডে এসেছেন, আপনারা অনেক বেশি রাজনৈতিক সচেতন। আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন, বিজেপিকেও দেখেছেন। এই দুটো দলকে আপনারা খুব কাছ থেকে দেখে আপনারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। এই বিচার বিশ্লেষণ করার মতন আরও মন তৈরি করতে হবে। গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। প্রত্যেকটা বুথে আন্দোলন চাই। আন্দোলন করার মধ্য দিয়ে আমার 100 দিনের কাজ যাতে আদায় হয়, আন্দোলন করার মধ্য দিয়ে আমার লক্ষ্মী ভাণ্ডার সব মায়েরা যাতে পায়, তার জন্য লড়াই সংগ্রামে জারি থাকবে। আমার প্রাপ্য জমি, যে জমি আমি পেয়েছিলাম বামফ্রন্টের সময়, সেই জমি যাতে লুট করতে না পারে, তার জন্য আন্দোলন জারি রাখতে হবে। আপনারা দেখেছেন আমাদের পাশের জেলা হুগলিতে 172 জন চাষি, তাদের কাগজ থাকা সত্ত্বেও সেই জমি মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ প্রশাসন গিয়ে কিভাবে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষ জেগেছে। গোটা রাজ্যের মানুষ জেগেছেন। গোটা রাজ্যের মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখাবে। গোটা ভারতবর্ষের খেটে খাওয়া অংশের মানুষকে আবার আন্দোলন করতে শেখাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই জন্য আজকের আপনাদের এই উপস্থিতি গোটা দেশকে, খেটে খাওয়া অংশের মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে আজকের আপনাদের এই উপস্থিতি। সেই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। লাল ঝান্ডাকে আপনার ঊর্ধ্বে তুলে ধরুন। লাল ঝান্ডার মিছিলটা যত লম্বা হবে, আপনার ছেলের মুখে হাসি ফুটবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে মা বোনেদের ইজ্জত নিয়ে কেউ খেলতে পারবে না। লাল ঝান্ডার মিছিলটা হলে আর স্কুল খোলা বন্ধ হবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে 100 দিনের কাজ আদায় হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আবার আমরা হাসি মুখে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাজ্যটাকে এই দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে পারবো। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।